১৯৪৫ সালের ৬ আগস্ট বিশ্ব ইতিহাসে এক অমোঘ অধ্যায়ের সূচনা ঘটে, যখন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে পারমাণবিক বোমা প্রয়োগ করে জাপানের হিরোশিমা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে, যা মানব ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। এই হামলায় প্রায় ১,৪০,০০০ মানুষ প্রাণ হারায়, যার অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। ৩ দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে আরও একটি শক্তিশালী পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, যেখানে প্রায় ৭৪,০০০ মানুষ নিহত হন। এই দুই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সংঘটিত হলেও এর দীর্ঘস্থায়ী প্রভাব ও মানবিক বিপর্যয় আজও বিশ্ববাসীকে চিন্তার মুখে ফেলেছে। আজ হিরোশিমার ওই ভয়াবহ ঘটনার ৮০ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের আধুনিকায়ন এবং বিস্তার বিশ্ব নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর হুমকিরূপে বিবেচিত হচ্ছে। ইতিহাসে এই প্রথম পারমাণবিক হামলার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে। নতুন এই অধ্যায় সূচনা করলেও পরবর্তীতে এর ধ্বংসাত্মক প্রভাব এবং মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক সমালোচনা করা হয়। কুইবেক চুক্তির অধীনে যুক্তরাজ্যের সম্মতির সাপেক্ষে এই হামলা পরিচালিত হলেও দায়ভার প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ওপরই বেশি। পারমাণবিক বোমার বিস্ফোরণে হিরোশিমা শহরের প্রায় ৭০% ভবন ধ্বংসপ্রাপ্ত হয় এবং হাজার হাজার মানুষ দগ্ধ, অসুস্থ এবং পঙ্গু হয়ে যায়। বোমার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে এটি আশেপাশের এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে, আর বিষাক্ত বিকিরণ মানুষের জীবনের আজীবনের ক্ষতি সাধন করেছে। মৃত্যুর পাশাপাশি বেঁচে যাওয়া মানুষের মধ্যে অনেকেই লিউকেমিয়া, ক্যান্সার সহ নানা রেডিয়েশনজনিত রোগে ভুগছেন। এই ঘটনার স্মরণে প্রতিবছর হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে ১ মিনিট নীরবতা পালিত হয়, যা মানবজাতিকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতি এবং শান্তির প্রয়োজনীয়তার বার্তা দেয়। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধাপরাধ সংঘটিত করেছে এবং হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডি তারই একটি মর্মান্তিক অংশ। বিশ্ববাসী বর্তমানে দেখতে পাচ্ছে কিভাবে আমেরিকান অস্ত্র দিয়ে বিভিন্ন অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যা মানবতার জন্য এক গভীর চিন্তার বিষয়। যুক্তরাষ্ট্র আজও তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধির মাধ্যমে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। তাই এই দিনটি শুধু অতীতের একটি করুণ স্মৃতি নয়, বরং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নেয়ার এক বার্তা হিসেবে দেখা উচিত। বিশ্বের সকল রাষ্ট্র এবং জাতিকে উচিত পারমাণবিক অস্ত্র নিঃসৃত করে শান্তিপূর্ণ এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া। এই ঐতিহাসিক পর্বটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার কখনোই মানব কল্যাণে প্রযোজ্য নয়, বরং তা কেবল ধ্বংস এবং বিপর্যয়ের খেলা। তাই আজকের দিনে হিরোশিমার ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বকে আরও বেশি সচেতন এবং ঐক্যবদ্ধ হতে হবে, যাতে আর কখনো এই ধরনের ধ্বংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।